আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আজকে আমি শেয়ার করব দুনিয়ার সবথেকে সহজ একটি স্ন্যাক্স রেসিপি। এটি তৈরি করা এত বেশি সহজ আর খেতে এত বেশি মজা, এটি আমার মুখের কথায় আপনারা বিলিভ করতে চাইবেন না। তাই এটি আপনাদেরকে বানিয়ে খেয়ে দেখতে হবে। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে নিয়েছি 2টি কাঁচা আলু। এই স্ন্যাক্সটা খুবই বেশি মজার হয়। আপনারা তৈরি করলে একটু বেশি পরিমাণে তৈরি করবেন, তা না হলে কাড়াকাড়ি লেগে যাবে। আপনি নিজেই ভাগে পাবেন না, এত বেশি মজা। প্রথমে আলুগুলোর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিব। আমি এটি পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন। এভাবে করে সবগুলোর খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে নেওয়া হলে একটি বোলে পানি নিয়ে গ্রেটারের ছোট ছিদ্রযুক্ত অংশটা দিয়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে বড়টা দিয়েও করতে পারেন, তবে ছোটটা দিয়ে অনেক বেশি টেস্টি হবে। এবং পানিতে ভিজিয়ে রাখব, তা না হলে এই কুচানো আলুটা কালো হয়ে যেতে পারে। দেখুন, এভাবে সবগুলো আলু গ্রেট করা হলে কয়েকবার করে পানি পাল্টিয়ে ধুয়ে নিব, যাতে করে আলুর মধ্যে কোনো কষ অংশটি না থাকে। দেখুন, ধুয়ে নেওয়ার পর এই রকম স্বচ্ছ পানি বের হবে। এরপর এই আলু থেকে হাত দিয়ে চেপে চেপে পানি বের করে নিব। এরকম করে যত সময় পানি বের হবে তত সময় চেপে নিতে হবে। সেম ভাবে সবগুলো করে নিব। দেখুন, এতে কোনো এক্সট্রা পানি নেই। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি কালো গোলমরিচের গুঁড়াটা নিয়েছি, আপনারা সাদাটাও নিতে পারেন। আরও নিব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ। এখানে লবণটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর আলতো হাতে সব কিছু মিশিয়ে নিব। প্রথম অবস্থায় ড্রাই মনে হতে পারে, কিছু সময় মাখিয়ে নিতে নিতে দেখবেন একটা বাইন্ডিংয়ের মতো হয়ে আসবে। এরপর এখান থেকে চেপে চেপে গোল বলের মতো বানিয়ে নিব এবং চেপে এক্সট্রা পানিটা বের করে ফেলে দিব। এখানে হালকা পানি বের হতে পারে, কারণ এতে লবণ অ্যাড করা হয়েছে। সেম ভাবে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানিয়ে নেওয়া হলে চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং তেলটাকে হালকা গরম করে নিব। এরপর পটেটো বলগুলো তেলে এক এক করে দিয়ে দিব। এখানে তেলটাকে খুব বেশি গরম করে নেওয়ার প্রয়োজন নেই, হালকা গরম করে নিলেই হবে। এরপর মিডিয়াম আঁচে কিছু সময় ভেজে নিব। তারপর হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে ক্রিস্পি করে ভেজে নিব। এরকম যখন সুন্দর একটি কালার হবে তখন তেল থেকে তুলে নিব। এরপর মেয়োনেজ বা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন। এটি উপরে এত বেশি ক্রিস্পি এবং ভিতরে অনেকটাই জুসি।
আপনারা না খেলে এর স্বাদ বুঝবেনই না। আশা করছি আমার আজকের এই পটেটো বল রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।